পাহাড়ের রানী দার্জিলিং বাঙালির বরাবরেরই প্রিয়। আর এই দার্জিলিং বলতে প্রথমেই মনে আসে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা, তারপরে ম্যালে একটু ঘোরাঘুরি, টয় ট্রেনে করে চড়া অর্থাৎ জয় রাইড ভ্রমণ, তার সাথে অনেক কিছু খাওয়া দাওয়া, বিশেষ করে এই প্ল্যাটার ইংলিশ ব্রেকফাস্টগুলো। তো এই ভিডিওতে থাকবে দার্জিলিং ফুড ট্যুর। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল বং ফুডি অর্পিতা। আমি এখন রয়েছি দার্জিলিংয়ে, আর আপনারা দেখছেন দার্জিলিং ব্লগ। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এই ভিডিওতে থাকবে দার্জিলিং এর কিছু সেরা রেস্টুরেন্টের অন্যতম সব খাবার দাবার। দার্জিলিং বেড়াতে গিয়ে আপনারা কোথায় কি কি খেতে পারেন তার সন্ধান। আর ব্রেকফাস্ট বলতে আমাদের প্রথমেই মনে আসে কেভেন্টার্সের কথা। চলুন আজকের ভিডিওটা কেভেন্টার্স দিয়ে শুরু করি। কেভেন্টার্সে ব্রেকফাস্ট করতে এসেছি, আর এখান থেকে এই যে কাঞ্চনজঙ্ঘা একদম সুন্দর দেখা যাচ্ছে। আজকে দারুণ ভিউটা। আমার পিছনে রয়েছে ক্লক টাওয়ার, আর সামনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। এখানে কিন্তু সত্যজিৎ রায়ের মুভি কাঞ্চনজঙ্ঘা শুটিংও হয়েছে। আর বার্ফি সিনেমাও তো আপনারা দেখেছেন, বার্ফি সিনেমাও কিন্তু এখানেই শুটিং হয়েছে। তো ভীষণ ভালো লাগছে ব্রেকফাস্ট করতে করতে। সামনে কাঞ্চনজঙ্ঘা আর পিছনে ক্লক টাওয়ার রয়েছে। অসাধারণ ভিউ আজকে, পরিষ্কার আকাশ। 11ই নভেম্বর, খুব সুন্দর ওয়েদার আছে। কেভেন্টার্সের ছাদ থেকে ক্লক টাওয়ার। আর একদিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। এখন রয়েছে কেভেন্টার্সে ব্রেকফাস্টের জন্য। 1:30 বাজে, একটু লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে যদি এই ছাদটাতে আসছে। আমরা নিয়েছি টোস্ট, তার সাথে এটা সম্ভবত চিকেন কাটলেট, এটা হচ্ছে পর্ক সসেস, চিজ অমলেট, পর্ক সসেস, একসাথে অনেক কিছু ব্রেকফাস্টে নিয়ে বসেছি আজকে। তো এই যে চিজ অমলেট রয়েছে, একটুখানি এটাকে দেখি। এই যে চিজ অমলেট রয়েছে, পর্ক সসেসটা ট্রাই করি ফার্স্ট টাইম। গরম, এটা স্মোকি পর্ক, দারুণ খেতে, দারুণ। আর এটা রয়েছে কাটলেট, চিকেন কাটলেট, আর হট চকলেটটা আছে। তো এবার একেবারে সাজিয়ে নিয়ে বসেছি খাবার, সব একসাথে নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। পর্ক সসেসটা দারুণ লাগলো খেতে, এটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর ততক্ষণে হট চকলেটে চলে এসেছে, যে হট চকলেট। আর তার সাথে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। চিকেন যে কাটলেটটা রয়েছে এটাও কিন্তু দারুণ খেতে, ভিতরে পুরোটাই চিকেন, দারুণ লাগলো চিকেন কাটলেটটা। ইংলিশ ব্রেকফাস্ট আর তার সাথে সামনে এরকম কাঞ্চনজঙ্ঘা, আর কি চাই। এই যে ক্লক টাওয়ারটা, এই যে ক্লক টাওয়ারের এখানে রাস্তাটা, এইখানটাতে রয়েছে এই যে বনিস ক্যাপিটাল মার্কেট। তো এইখানে নিচের দিক গিয়ে বাদিকেই কিন্তু রয়েছে লাঞ্চের জন্য চলে গিয়েছিলাম বনিস রেস্টুরেন্টে। লোকেশনটা তো আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কি করে যাবেন, খুব ইজি। তো গিয়ে ভাবছিলাম যে ওখানে কি অর্ডার দেব। এই হলো ওদের মেনু কার্ড। তো এটা বনিস রেস্টুরেন্টের ভিতরের অ্যাম্বিয়েন্স। তো বেশ কিন্তু ভিড় ছিল, যেহেতু দুপুরবেলা সবাই এখানে লাঞ্চের জন্য গেছিল। তো আমরা একটু অপেক্ষা করলাম, তারপরে আমরাও কিন্তু সিট পেয়ে গেছিলাম। চলে এসছে আমাদের খাবার। অ্যালফ্রেডো পাস্তা নিয়েছিলাম আমরা, যে অ্যালফ্রেডো পাস্তা এসছে। আর একটা প্রনের আইটেম নিয়েছি, সেজওয়ান প্রন ড্রাই নিয়েছি। তবে কোয়ান্টিটিটা একটু কম লাগলো, সেই জন্য একটা নুডলসও কিন্তু অর্ডার দিয়েছি। তো এবার খেয়ে দেখবো। অ্যালফ্রেডো পাস্তা বনিসের, ভালো। এবার নিয়ে নিয়েছি চিলি গার্লিক এগ নুডলস, আর রয়েছে সেজওয়ান প্রন। তো দেখা যাক এটার কম্বিনেশনটা কেমন। এই যে চিলি গার্লিক এগ নুডলস আর
শেজওয়ান পর্ন। এই নুডলসের কোয়ান্টিটিটা কিন্তু বেশ বেশি, অনেকটাই বেশি। পর্নটাও ঠিক আছে, পাস্তাটা একটু কম লেগেছে। দুজনের হিসাবে, একজনের হিসাবে মোর দ্যান এনাফ। চিলি গার্লিক এগ চিকেন, না এটা চিকেন নেই, চিলি গার্লিক, এটা এগ নুডলস। পর্ন ট্রাই করি। দার্জিলিং বেড়াতে গেলে কুঙ্গা রেস্টুরেন্ট কিন্তু মাস্ট। এখানকার খাবার কিন্তু বেশ ভালো, আমি এর আগেও বেশ কয়েকবার গেছি, এখানে খেয়েছি, ভীষণ কিন্তু ভালো লাগে। তো এদিনকে গেছিলাম ইভিনিং স্ন্যাক্সের জন্য ওখানকার স্পেশাল মোমোটা ট্রাই করতে, আর এই হলো ওদের এখানকার মেনু কার্ড। দিনের বেলাতে একটু ফাঁকা থাকলেও ইভিনিং কিন্তু এখানে মারাত্মক ভিড় হয়, আপনাদের কিন্তু লাইন দিয়ে খেতে হবে। যদিও আমরা বিকেল থাকতে গেছিলাম বলে ভিড়টা কিন্তু এদিনকে কম পেয়েছিলাম। আর গিয়েই সাথে সাথে অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন চিজ মোমো। এদের চিকেন চিজ মোমোটা কিন্তু দুর্দান্ত হয়। দার্জিলিং গেলে অবশ্যই কুঙ্গাতে গিয়ে এই চিকেন চিজ মোমোটা ট্রাই করবেন, এটা কিন্তু অসাধারণ খেতে লাগে। আমি যে কবার কুঙ্গাতে গেছি এই মোমোটা তো অবশ্যই ট্রাই করেছি, সাথে অন্যান্য অনেক কিছু ট্রাই করেছি, তবে এবার কিন্তু মোমোটাই শুধু ট্রাই করেছিলাম। ভিতরটা দেখেছেন তো, চিকেনে পুরো ঠাসা, আর ভিতরে রয়েছে চিজ। আমি যখন খাচ্ছিলাম এই যে দেখুন চিজটা কিন্তু মেল্ট হয়ে পড়ছিল। এই মোমোটা কিন্তু 10 পিস থাকে, ওদের সব আইটেমগুলো একটু বেশি কোয়ান্টিটির হয়, ওই জন্য একা গেলে কিন্তু খুব অসুবিধা হয়, আপনারা একটা বেশি আইটেম ট্রাই করতে পারবেন না। আর অনেকে মিলে গেলে কিন্তু বেশ অনেক কিছু আইটেম ট্রাই করা যায়। রাতে ডিনারের জন্য আপনারা মন চাইলে চলে যেতে পারেন হোপ ক্লিনারিসে। ক্লিনারিসের অ্যাম্বিয়েন্স তো বরাবরই আমার ভীষণ ভালো লাগে। ডিনারের জন্য নিয়ে নিয়েছিলাম লেমন জিঞ্জার, কারণ একটু ঠান্ডা লেগেছিল, আর তার সাথে ছিল অবশ্যই একটা সিজলার। আমি নিয়ে নিয়েছিলাম চিকেন সিজলার। তবে এখানকার খাবারের টেস্টটা মোটামুটি ছিল, কিন্তু অ্যাম্বিয়েন্স কিন্তু 10/10, আর খাবারের সব মিলিয়ে দাম পড়েছিল প্রায় 950 টাকা অ্যাপ্রক্স। সিজলার ছাড়াও এখানে কিন্তু আরও অনেক ধরনের খাবার পাওয়া যায়, আর এখানে কিন্তু ড্রিঙ্কসেরও ব্যবস্থা রয়েছে, তো আপনারা চাইলে সেগুলো ট্রাই করতে পারেন। তো সিজলারটা নিয়েছিলাম, এখানে কিন্তু অনেক কিছু ছিল এর মধ্যে, কিন্তু সসটা একটু অন্যরকম ছিল টেস্টটা খেতে। তো আমার এই খাবারের টেস্টে কিন্তু মোটামুটি লেগেছিল। তবে ওদের অ্যাম্বিয়েন্সটা আমার বরাবরই খুব ভালো লাগে, এরকম একটা সুন্দর পরিবেশে বসে গান শুনতে শুনতে গরম গরম খাবার খাওয়ার মজাই আলাদা ঠান্ডার মধ্যে। এই ক্লিনারিস কিন্তু বেকারির জন্য বিশেষভাবে বিখ্যাত। এখানকার কেক এবং ব্রেডগুলো কিন্তু অসাধারণ হয় খেতে, তো আপনারা চাইলে সেগুলোও ট্রাই করতে পারেন। দার্জিলিংয়ে ব্রেকফাস্ট বলতে আমরা যেমন কেভেন্টাস বুঝি, তেমনি কিন্তু গ্লিনারিসেও ব্রেকফাস্টটা পাওয়া যায়। এই যে আজকে চলে এসেছিলাম গ্লিনারিসে ব্রেকফাস্টের জন্য, কারণ কেভেন্টার্সে ব্রেকফাস্ট খেতে হলে আপনাকে কিন্তু যথেষ্ট লাইনে দাঁড়াতে হবে। তো সেদিনকে কেভেন্টার্সে আর চান্স পাইনি, তাই গ্লিনারিসে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। গ্লিনারিসে প্রতিটা টেবিলেই কিন্তু স্ক্যান রয়েছে, সেখান থেকে আপনারা স্ক্যান করলে ওদের মেনু কার্ডটা দেখতে পারবেন, আর সেখান থেকে আপনাদের পছন্দসই মেনু অর্ডার দিতে পারবেন। আমরা একটা পর্ক সার্ভ নিয়েছিলাম, আর তার সাথে এই প্ল্যাটারটা নিয়েছিলাম। এটা ওদের স্পেশাল প্ল্যাটার, দেখতেই পাচ্ছেন এটাতে কিন্তু অনেক কিছু আইটেম ছিল, দাম প্রায় 450 মতো ছিল, আর তার সাথে হট চকলেটটা মাস্ট, ওটা তো নিতেই হবে। কেভেন্টার্সের তুলনায় দামটা কিন্তু গ্লিনারিসে একটু বেশি, কিন্তু প্ল্যাটারটা কিন্তু এখানেও ভীষণ টেস্টি ছিল। যে সসেসগুলো ছিল সেটা কিন্তু এখানেও বেশ ভালো ছিল, আর তার থেকেও বেশি ভালো ছিল এই যে এই সাপটা, এই যে দেখছেন এটা কিন্তু পর্ক সাপ, এটা কিন্তু খেতে দুর্দান্ত ছিল।
হট চকলেটে চুমুক দিয়ে যদি সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলে আর কি চাই। তবে সেদিনকে আকাশটা কিন্তু একটু মেঘলা থাকায় কাঞ্চনজঙ্ঘা তখন ঢেকে গেছিল। খাবারগুলো কিন্তু বেশ ভালো ছিল, বিশেষ করে এই পর্ক সাপটাও কিন্তু ভীষণ টেস্টি ছিল। দুজনের আমাদের ওদিনকে বিল হয়েছিল প্রায় 900 টাকার কাছাকাছি। দামটা কিন্তু কেভেন্টার্সের তুলনায় অনেকটাই বেশি, কিন্তু খাবারটা কিন্তু ভালোই ছিল। এই যে দেখুন আকাশটা, তখন কিন্তু কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢেকে গেছে। দার্জিলিংয়ে গিয়ে শুধু খেলেই তো হবে না, ঘুরতেও তো হবে। তো সকালবেলা হাঁটতে হাঁটতে চলে যেতে পারেন কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। সেখান থেকে দেখে নিতে পারেন সুন্দর পরিষ্কার ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। তারপর চলে যান মহাকাল মন্দিরে, সেখানে গিয়ে দর্শন করে আসুন মহাদেবের। সকালবেলা এই দর্শন করলে এমনি মনটা ভালো হয়ে যাবে। তারপর তো জয় রাইড আছে, জয় রাইডে করে আপনারা ঘুরে দেখতে পারেন বাতাসিয়া লুপ। তার পাশাপাশি আপনারা পৌঁছে যাবেন ঘুম স্টেশন, আর সেখানে গিয়ে দেখে নেবেন ঘুম মিউজিয়াম। এই ঘোরার জায়গাগুলোর ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। দার্জিলিং সহ এরকম আরও অনেক জায়গায় ঘোরার ভিডিওগুলো দেখার জন্য আমার একটা চ্যানেল আছে লাইফ উইথ অর্পিতা, চাইলে সেটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন এবার এগিয়ে যাওয়া যাক। ওই জয় রাইড করার পর আমরা এই রাস্তাটা দিয়ে হেঁটে এলাম বাজারের দিকে যাব। এখানে সিঁড়িটা রয়েছে, এইদিকে দোকানপাট রয়েছে। ঠিক এর অপোজিটে এই যে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন রয়েছে, তার অপোজিটে এইখানে বিপরীতেই রয়েছে এই ছোট্ট দোকানটা। জয় রাইড করে দুপুরবেলা খাওয়ার জন্য আমরা কিন্তু এই ছোট্ট দোকানে এসেছিলাম। এই দোকানটাতে চিকেনের আইটেমও পাওয়া যায় আর পর্কের আইটেমও পাওয়া যায়। नाम क्या है? और आपका नाम क्या है? मेरा टिक्की ठीक है। और ये मार्केट का नाम क्या है? मतलब चौक बाजार चौक बाजार। हाँ। তো খুব খিদে পেয়ে গেছিল, তো গিয়ে আগে থালির অর্ডার দিয়ে দিলাম। তো প্রথমে ভাত দিয়েছিল, তার সাথে একটা ভাজা দিয়েছিল, এই বিনস মতো, বিনস বরবটির যে একটা ভাজা হয় দার্জিলিংয়ে, এটা খুব ভালো লাগে খেতে। আমরা এই সবজিটা নিয়েও এসেছিলাম, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম এই পর্কের কারিটা। বিনসের সাথে কিন্তু আর একটা সবজি দিয়েছিল, যেটাকে মিষ্টি করলা ওরা বলছিল। সেই সবজিটাও আমরা দার্জিলিং থেকে কিনে এনেছি। তো এই যে পর্কের কারিটা কিন্তু অসাধারণ বানিয়েছিল, একদম ঘরোয়া রান্না, খুব ভালো লাগছিল। চিকেনও কিন্তু ছিল, আপনারা চাইলে চিকেনও নিতে পারেন। তো উনি নতুন দোকান খুলেছেন, চিকেন আর পর্ক এই দুটো আইটেমই আপাতত উনি রাখছিলেন। খাবারটা কিন্তু সত্যি অসাধারণ ছিল। তো পর্কের কারিটা এত ভালো লাগে, আমরা পরে আর এক বাটি কিন্তু নিয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে ফেরার পথে আমরা চলে গেছিলাম দার্জিলিংয়ের বাজারে। ঘুরে দেখছিলাম বাজারঘাট, ওখানকার বেশ কিছু সবজি কিন্তু কিনে এনেছিলাম, কারণ ওগুলো কিন্তু দার্জিলিংয়ে যেমন ভাজা খেতে ভালো লাগে, বাড়ি এনে ঠিক করেছিলাম যে এবার একটু ওরকম ভাবে ভাজা করব। ওখানকার এক ধরনের টমেটো পাওয়া যায়, সেই টমেটোটা নিয়ে নিয়েছিলাম। তার পাশাপাশি নিয়ে নিয়েছিলাম সেই ভাজাটা, যেটা ওই বরবটি বিনের মতো যেটা দেখতে হয়, আমি এটার নাম ঠিক জানি না, তো সেটাও কিন্তু নিয়ে নিয়েছিলাম। আর দার্জিলিং এ গেছি আর ডাল লেক উঠসানি, অর্থাৎ ওখানকার ফেমাস সেই ঝাল লঙ্কা নেবো না তা তো হতেই পারে না, তো ঝাল লঙ্কাও কিন্তু নিয়ে এসেছিলাম। আর সাথে এনেছিলাম অনেক আচার। বাজারের ওখানে আপনাদের চোখে পড়বে একটা মিষ্টির দোকান আছে একটু এগিয়ে গেলে। তো ওখানে গিয়ে দেখলাম বেশ অন্য রকমের অনেক ধরনের মিষ্টি আছে। তো দার্জিলিং এ গিয়ে কখনো মিষ্টি খাইনি, তো ভাবলাম যে একটা কিছু ট্রাই করে দেখি। তো দেখলাম একটা বাদাম বাহার নামক মিষ্টি ছিল, এই হলো সেই বাদাম বাহার। তো এটা কিন্তু নিয়ে নিয়েছিলাম। ম্যালে যে রাস্তাটা উঠে গেল তার বাদিকে রয়েছে বিভিন্ন বাঙালি খাবারের দোকান। তো দার্জিলিং এ অনেকদিন উল্টোপাল্টা খেয়ে আপনাদের যদি মনে হয় যে না আপনারা বাঙালি খাবারকে একটু মিস করছেন, তাহলে কিন্তু এখানে চলে আসতে পারেন বাঙালি খাবার খেতে। আমরা হোটেল মহাকালে গেছিলাম, তো নিয়ে নিয়েছিলাম চিকেন থালি আর মাটন থালি। তো থালিগুলো খেতে কিন্তু বেশ ভালোই ছিল আর রিজনেবল প্রাইসও ছিল। আর যদি ভাবেন যে না বাঙালি খাবার তো আবার কলকাতায় ফিরে এসে খেতেই পারবেন, ওখানে গিয়ে বরং অন্য কিছু ট্রাই করবেন, তাহলে কিন্তু আবার চলে যেতে পারেন কুঙ্গার ঠিক পাশে অবস্থিত এই ডেকেফাস রেস্টুরেন্টে। এদিনকে কুঙ্গাতে কিন্তু অসম্ভব ভিড় ছিল, তাই জন্য চলে গেছিলাম ডেকেফাসে। তো তুলনামূলক ভিড়টা কমও ছিল আর অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালোই লাগছিল। তাই আর দেরি না করে মেনু কার্ড হাতে নিয়ে খাবার অর্ডার দিয়ে দিলাম। আমরা তো পর্কের আইটেম অর্ডার দিয়ে দিয়েছিলাম, আপনারা যদি সেসব না খান আপনারা চিকেন অর্ডার দিতে পারেন। ওখানে কিন্তু চিকেন আর পর্ক এই আইটেমগুলো বেশি পাওয়া যায়। চলে এসেছে পর্ক চিলি গরম গরম, আর ইয়েটা এখন আসেনি, এটা আসছে। ওটা তো নামটা ভুলে গেছি, তো পর্ক চিলিটা ট্রাই করবো। তো এটা এসে গেছে, এটার নামটা আমি যতটুকু এবার ভুলে গেছি, কি বিবিবাম না কিসব নাম, তবে এটা কোরিয়ান একটা রাইস বোল, একটা কোরিয়ান রাইস বোল। এটার নাম হচ্ছে পর্ক বিবিমবাপ। পর্ক বিবিমবাপ এসছে, আর এসছে চিলি পর্ক। তো খেয়ে দেখি, এটা তো দারুণ লাগে। এটা সব দিয়েছে, এটা দিয়ে এটাকে মিশিয়ে নেবো, দেন এটা খেতে হবে। শাক আছে, পর্ক আছে, তো এটা মিশিয়ে নিই। আর এদিকে রয়েছে চিলি পর্ক,
চিলি টকটা দারুণ হলো। এটা দেখি যখন এর সাথে এই শাক। তো আমরা যে কোরিয়ান রাইস বোলটা নিয়েছিলাম ওটা খাওয়ার নিয়ম হচ্ছে কিন্তু সমস্ত কিছু চামচ দিয়ে আগে মিশিয়ে নিতে হবে, তারপরে খেতে হবে। তো প্রথমে আমি বুঝতে পারিনি, তাই আলাদা আলাদা নিচ্ছিলাম, পরে কিন্তু আমি পুরোটা মিশিয়ে নিয়ে খেয়েছি। আর এটা বেশ ইউনিক খেতে, আমি প্রথমবার কোরিয়ান রাইসটা ট্রাই করলাম, তো ভালো লাগছিল বেশ এটা খেতে। রাইসের সাথে চিলি পর্কটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। তো এই ডেকে ফাসে প্রথমবার গেলাম, ওদের খাবারটা কিন্তু সত্যি বেশ ভালো ছিল। আর সব মিলিয়ে 700-র উপর বিলও হয়েছিল। এর পাশাপাশি আপনারা গ্লিনার্সে গিয়ে ওখানকার ব্রেডগুলো এবং কেকগুলো কিন্তু ট্রাই করতে পারেন। এত লোভনীয় পেস্ট্রি ছিল যে দেখে আর লোভ সামলাতে পারলাম না, যে ভাবলাম কিছু একটা ট্রাই করি। শুধু কি পেস্ট্রি, তার পাশাপাশি ছিল বিভিন্ন ধরনের পায়ের সম্ভার। এই যে দেখুন, এদিকে রয়েছে চিজ পাই, চিকেন পাই, বেকন পাই, কত কিছু ছিল খাওয়ার জন্য। যদিও দামটা কিন্তু একটু বেশি, তবে এক আধ দিন তো খাওয়াই যেতে পারে। আর এই যে এদিকে রয়েছে বিভিন্ন ধরনের কেক। এই দুটো নিয়ে নিয়েছি। একটা তো পাই রয়েছে নিজে, একদম সসেস পাই, পুরো সসেসে ভর্তি এবং ভীষণ গরম। আর একটা চকলেট রয়েছে। চকলেটটার থেকেও চিকেন সসেস পাইটা কিন্তু বেশি ভালো ছিল খেতে, আমার তো এটাই বেশি ভালো লেগেছে। বাঙালি যেমন ঘুরতে ভালোবাসে তেমনি খেতেও ভালোবাসে। এই ভিডিওতে তো আপনারা দেখলেন দার্জিলিংয়ে গিয়ে আমি কোথায় কোথায় খেয়েছি আর কি কি খেয়েছি। আপনারা যদি এছাড়াও অন্য কোনো জায়গার সন্ধান জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি যখন পরের বার যাব সেখানে গিয়ে কিন্তু অবশ্যই খাবার ট্রাই করব। আমি বংফুটি অর্পিতা আর ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায় এবং সেখানকার খাবারের সন্ধানও আপনাদের দিচ্ছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সকলে খুব ভালো থাকবেন, আর আমিও অন্যান্য ভিডিও আপনাদের জন্য আনবো।